Smoking is injurious to health. It causes cancer. বল ভাই। হ্যাঁ, এই আর কিছু। ওয়াও, হাতে আবার সিগারেট। ইডিয়েট একটা। আরে এই 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 কি হয়েছে এটা কি? কি হয়েছে কি বুঝতে পারছো না নাকি? না, পারছি না। অসভ্যতামি করা ছাড়া আর কিছু জানো না? রাস্তায় দাঁড়িয়ে সভ্যতামি মানে? এটাই তো সভ্যতা। দুলটা কি সুন্দর। জানো আর একটা এই, কি হয়েছে রে? মানে আপনাকে বলছি। তুই জানিস আমি কে? হ্যাঁ, না, জানতে চাই না। কি হচ্ছে এটা? ফোন। দেখে নেবো, হ্যাঁ দেখে নেবো, সবাইকে দেখে নেবো। আরে কিছু হবে না, আমি তো আছি। সবসময় তো ভয় পাস কেন তুই? না মানে আমি, তুই তো জানিস আমি এগুলো পছন্দ করি না। আমি তো আছি। আর আমি থাকবো সবসময়।
না রে, এখনো তো আসেনি। খুব টেনশন হচ্ছে রে। কি ভাবলি তাহলে? এতদিন যা বলে এসেছি। বাড়িতে জানালি? বাড়িতে কি জানাবো? তুই তো জানিস বাবাকে। তার মানে গোটা ব্যাপারটা লুকিয়ে করতে হবে তো? সমাজ ইউ ফাক অফ। পারভার্ট একটা, শরীর ছাড়া আর কিছু বুঝিস না তুই। তুই না আমাকে কোনোদিনও ভালোই বাসিসনি রুদ্র। ভালোবাসলে অন্তত আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে সম্মান করতিস। কি আশ্চর্য, আমি তো তোর সাথে কথা বলছি। আরে অদ্ভুত। মানে মানে এটা কি তোর নেচার? কিছু বলবি না তাই তো? তা প্রেমটা যখন শুরু করেছিলি তখন এসব ন্যাকামোগুলো কোথায় ছিল? প্রত্যেকটা মানুষের নিজেকে বুঝতে একটা সময় লাগে। সময় চেয়েছিলাম, দিয়েছিলি না, দিনের পর দিন তুই বন্ধুত্বের সুযোগ নিয়ে সুইসাইডের ভয় দেখিয়ে আমাকে বাধ্য করেছিলি এই সম্পর্কটাতে আসতে। ভয় দেখে? শোন, তুই আমার বাচ্চা বেরোস, যে আমি তোকে বললাম তুই আমার পেছনে ন্যাচ নাচতে প্রেম করতে চলে এলি। দেশের বালের কথাবার্তা আমাকে বলতে আসিস না, বুঝি? হ্যাঁ, এখন আমি বাসা হয়ে গেছি, এক ঘে বিরিয়ানি ভালো লাগছে না, তাই সব ওরিয়েন্টেশন মারিয়ে আমার থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করছিস। আর কি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রুদ্র। চিৎকার করছিস কেন? চিৎকারটা করছিস কেন? হ্যাঁ, সত্যি কথা শুনতে সবসময় গায়ে লাগে বল। ওই ছেলেগুলোর গালে যখন গালটিকে ফটোগুলো তুলতিস তখন তো ওরিয়েন্টেশন কোথায় যেত বাবা? হ্যাঁ, এই সত্যি করে বলতো, আমার সাথে সত্যি আমার ভালো লাগছে না। ওই হ্যালো, ওই আরে কি হলো? তুই আবার ওই পাওভারটার কথা ভাবছিস তো? দেখ, আমি বুঝতে পারছি একটা সময় এত ভালো একটা বন্ধুত্ব ছিল, সেখান থেকে ভোলাটা এত ইজি নয়। বাট যে কখনো তোকে দাম দেয়নি, তোর তোর চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগার কোনো দাম দেয়নি, সে কি করে তোর ভালো বন্ধু হতে পারে ভাই? শোন, বাড়িতে গিয়ে সময় করে ঠান্ডা মাথায় বলিস। তবে তবে আগে হাসো সুন্দরী। তবে একজনকে আমি জানিয়েছি। কাকে? ডু ইউ রিমেম্বার সিধু? কে সিধু? ফার্স্ট ইয়ার কলেজ। Ha 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 ha.
হ্যালো, কেমন আছিস তোরা? আর বলিস না রে, এই মেয়েকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। সেই পুরনো ট্রমাকে ট্রিগার করে বসে আছে ভাই। দেখ সিধু, তুই প্লিজ ওকে একটু বোঝা। এরকম করলে কি করে চলবে শ্রী? তুই কি পাগল? জীবনে কত মানুষের সাথে কত কিছু ঘটছে, সবাই যদি সেই ট্রমাগুলোকে ধরে বসে থাকে তাহলে তো জীবন চলবেই না। আমি জানি সিধু, কিন্তু 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 কিছু না। আমার খুব ভয় করে সিধু। ভয় কেন পাচ্ছিস? তুই তো জানিস সবটা। বল, রোশনি শুধু শুধু রাগ করছে আমার উপরে। আমি আর পারছি না, বিশ্বাস কর, আমি আর সত্যি পারছি না। আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু না, একটু সর। দেখ, তুই সিধুকে দেখ। কলেজের সিধু আর আজকে সিধুকে তুই চিনতে পারছিস? ও কত অপমানিত হয়েছে, কতজনের কাছে কত বুলি হয়েছে। ওর বাবা মায়ের কাছে কখনো সম্মান পেয়েছে? ভাই, ট্রমা সবার লাইফে রয়েছে। ও বেঁচে নেই, ও ভালো নেই। শোন, তোর ভালো লাগা, তোর মন্দ লাগা, তোর খুশি তোকেই খুঁজে নিতে হবে বাবু। কখনো কখনো নিজের বাবা মাকে বোঝানোই সম্ভব হয় না। কি করা যাবে? নিজের ভালো থাকাটা দিনের শেষে নিজেকেই বুঝতে হবে। আর তাছাড়া এই সমাজ আমাদের শুধু নিতে পারে, দিতে পারে না। আর এই সমাজের জন্য আমি চাই না তোদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, বুঝলি? শোন রোশনি, একদম কোনো চিন্তা করিস না। আমি, আবির, আমরা সবাই একসাথে একদিনকার বসবো, সব সলভ করে নেব। তাছাড়া আবির আজকেই আসতো, কিন্তু ওর একটা মিটিং পড়ে গেছে বলে আসতে পারলো না। এই শোন, তুই ফোনেও আমাকে বলছিলি, আমি তোকে জিজ্ঞেস করব ভাবছিলাম, তোদের এই আবির আর তোর মাঝখানে কি চলছে রে? ব্যাপারটা কি ভাই? এই তো জানালাম, ভেবেছিলাম একেবারে কার্ডটা নিয়ে আসবো। কার্ড মানে? আমি আর আবির সামনের মাসে বিয়ে করছি। শোনো, রুদ্রর সাথে তোমার বিয়েটা আমি ফাইনাল করলাম সামনের মাসে 7 তারিখে। রুদ্র তোমায় নিয়ে লন্ডন চলে যাবে। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? করে আছো। তুমি ফিরবে কখন? এবার আমি বলবো বাবা।
একটু শোনো, আমি রোশনিকে ভালোবাসি। হ্যাঁ, রোশনি, ও একটা মেয়ে। আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। আর অপেক্ষা করো না বাবা, পারলে ভুলে যেও তোমাদের কোনো মেয়ে ছিল। ভালো থেকো। বাড়িতে জানিয়ে দিলাম।